আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, চলো সেটা দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড হ্যাভিং দেয়ার সেন্টার অন দ্য ওয়াই এক্সিস। এর আগের ভিডিওতে আমরা এক্স এক্সিসের প্রবলেমটা সলভ করেছি। তোমরা যদি না দেখে থাকো দেখে আসতে পারো, আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চলো এই প্রবলেমটা সলভ করা যাক। কোশ্চেনে বলা আছে সার্কেলটা যেহেতু ওয়াই এক্সিসের উপর হবে তাহলে এক্স এর ভ্যালু 0 হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0। কথাটা আমরা লিখে দিই। ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড হ্যাভিং দেয়ার, সরি এখানে ইটা একটু অস্পষ্ট, এটা ই, হ্যাভিং দেয়ার সেন্টার অন দ্য ওয়াই এক্সিস ইজ ওয়াই এক্সিসের উপর সার্কেল, অর্থাৎ এক্স এর ভ্যালু 0। তাহলে ইকুয়েশনটা আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2FY ইজ ইকুয়াল টু 0। ধরে নিই এটা ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশনে লক্ষ্য করলে দেখা যায় এফ যেটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে লিখি হোয়ার এফ ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। এবার আমরা কনস্ট্যান্ট টার্ম এফ এর ভ্যালু নির্ণয় করব, যার জন্য আমরা ইকুয়েশন নাম্বার 1কে ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিখি নাও ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন নাম্বার 1 উই হ্যাভ। এবার ইকুয়েশন নাম্বার 1 এর ডেরিভেটিভ করলে যে ইকুয়েশনটা আসে সেটা লক্ষ্য করি। এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করে আসে 2x প্লাস ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ করলে আসে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2 কনস্ট্যান্ট টার্ম এফ ওয়াই এর ডেরিভেটিভ করে আসে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। দেন নেক্সট লাইনে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এফ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। সাইড নোটে এটা লিখে দিই ডিভাইডিং বাই 2। পরবর্তী লাইনে এফকে বামে রেখে বাকি 2 ভ্যারিয়েবল ডান পাশে লিখছি, কারণ কনস্ট্যান্ট টার্ম এফ এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আসে এফ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, পুরো টার্মের সামনে মাইনাস। আর কনস্ট্যান্ট টার্ম এফ এর ভ্যালু নির্ণয় করতে ডিওয়াই বাই ডিএক্সকে ডানে ভাগ করে দিলাম। তাহলে দাঁড়ায় এফ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। এবার এফ এর ভ্যালু ইকুয়েশন 1-এ বসাবো। তাহলে লিখি নাও পুটিং দ্য ভ্যালু of f in equation number 1 we have, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালু মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই ইন্টু ওয়াই ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। দেন নেক্সট লাইনে এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার টু মাইনাসের সাথে গুণ করে দিই, তাহলে আসে মাইনাস টু এক্স ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। দেন পরবর্তী লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। এবার এটা আড়াআড়ি কাটাকাটি হলে এক্স ডিএক্স কেটে যায়, ডিওয়াই ডিওয়াই কেটে যায়, তাহলে থাকে মাইনাস টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেন পরবর্তী লাইনে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার এর মধ্যে প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ করে আসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। তাহলে লিখি হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাই অ্যান্সার।